দর্শক, আজ দুপুরে বিমান দুর্ঘটনায় বাংলাদেশে প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক বিপর্যয়, 19 জনের মৃত্যু, শতাধিক আহত। এর আগে ব্রেকিং নিউজ আপনারা দেখেছেন, এই সংবাদের সংক্ষিপ্ত প্রতিবেদন। এখন বিস্তারিত সংবাদ। বাংলাদেশে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত 19 জনের মৃত্যু হয়েছে বলে শেষ খবর পাওয়া গেছে। তবে অপ্রমাণিত সূত্রে জানা যাচ্ছে মৃতের সংখ্যা 100-এরও বেশি হতে পারে। আহত হয়েছেন আরও বহু মানুষ। বেশিরভাগ আহতদের অবস্থা আশঙ্কাজনক, যাদের মধ্যে অনেকেই গুরুতর দগ্ধ এবং আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার বিবরণ জানা গেছে, ঘটনাটি ঘটেছে আজ সকালে বাংলাদেশ সময় প্রায় 10টা নাগাদ। সূত্রের খবর অনুযায়ী একটি প্রশিক্ষণ বিমান ট্রেনিং এয়ারক্রাফট রুটিন প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করছিল, কিন্তু আকাশে ওড়ার মাত্র 12 মিনিটের মধ্যেই বিমানটির সাথে নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চোখের সামনে বিমানের ভয়াবহ পতন ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কিছুক্ষণের মধ্যেই বিমানটি এক গুচ্ছ দোকান, বসতঘর ও একটি স্থানীয় স্কুলের পাশে বিধ্বস্ত হয়ে যায়। মুহূর্তেই আগুন লেগে যায়, চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বহু মানুষ আগুনে পুড়ে গুরুতর আহত হন। সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। আহতের সংখ্যা 120-এর বেশি। স্থানীয় প্রশাসন, দমকল বাহিনী ও সেনাবাহিনী একযোগে উদ্ধার কাজে অংশ নিচ্ছে। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকের দেহ আটকে থাকা আশঙ্কা করা হচ্ছে। বিমানটি একটি সরকারি অনুমোদিত পাইলট প্রশিক্ষণ কেন্দ্রের মালিকানাধীন বলে জানা গেছে। তবে এখনও বিমানটির নির্মাণ সংস্থা বা কারিগরি ত্রুটি সম্পর্কিত কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের ধারণা, যান্ত্রিক ত্রুটি বা পাইলটের প্রশিক্ষণকালীন ত্রুটি থেকে এই বিপর্যয় ঘটতে পারে। তবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। সরকারিভাবে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে। বাংলাদেশের বিমান নিরাপত্তা ব্যবস্থা দিয়ে আবারও প্রশ্ন উঠেছে, একজন সাধারণ নাগরিক হিসেবে এই ধরনের প্রশিক্ষণ বিমানের নিরাপত্তা, স্থানীয় মানুষের জীবনের নিরাপত্তা কতটা নিশ্চিত, সেটাই এখন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। দর্শক, এখন দেখবেন বিমান দুর্ঘটনার সর্বশেষ আপডেট ভয়েস অফ ক্যালকাটায় ভিডিও চিত্রে। কোনো যুদ্ধ বিমান নয়, আকস্মিকভাবে বিকট শব্দে প্রশিক্ষিত যুদ্ধ বিমান বিস্ফোরিত হয়েছে। এতে ঢাকায় 19 জন নিহত এবং 1.5 শতাধিক আহত হয়েছে বলে ফায়ার সহ বিভিন্ন গণমাধ্যম সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনায় 22শে জুলাই বাংলাদেশ সরকার ছুটি ঘোষণা করেছে। বিগত সময় ঘটনায় ঢাকার ডেমরা এলাকায় আতঙ্ক, উত্তেজনা, ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ধার কাজে সেনা, নৌ, বিমান, ফায়ার, বিজিবি সহ বিভিন্ন এজেন্সির সদস্যরা অংশগ্রহণ করেছে। বিধ্বস্ত বিমানটি উদ্ধারে চলছে কাজ। বিমানের পাইলট সহ শিক্ষার্থী এবং সাধারণ মানুষও আহত এবং নিহত হয়েছে। রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুপুর 1টার দিকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত 19 জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র এবং আহত হয়েছে 1.5 শতাধিক। এই ঘটনার প্রতি মুহূর্তের আপডেট পেতে দেখুন আমাদের চ্যানেলটি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর F-7 DJI প্রশিক্ষণ এই যুদ্ধ বিমানটি উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ভারী ক্ষমতা সম্পন্ন ক্রেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আহতদের জীবন বাঁচাতে রক্তদানের জন্য জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও মানুষের ঢল নেমেছে। এই জন্য এক বিভীষিকাময় অধ্যায়, বিভীষিকাময় মুহূর্ত।
এই ভয়াবহ মুহূর্তের অসংখ্য মানুষ স্বেচ্ছায় রক্ত দিতে ছুটে আসছেন, যা দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এক উজ্জ্বল উদাহরণ বা দৃষ্টান্ত হয়ে উঠেছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। একই সঙ্গে এই ঘটনায় বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়েরও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাত পুড়ে গেছে অনেকের, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল অনেকের, মুখ কান ঝলসে গেছে অনেক কর্তৃপক্ষের, উদ্ধার কাজে অংশ নেওয়াও অনেকে আহত হয়েছে বলেও জানিয়েছেন বিভিন্ন সূত্র। ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে একেবারেই কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ ছিল না। বেঁচে ফিরে একজন আহত শিক্ষক জানান তার প্রতিক্রিয়া। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় 30 শিক্ষার্থী দগ্ধ হয়ে ঢাকার জাতীয় বান এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। তাদের মধ্যে অতিমাত্রায় দগ্ধ হয়েছে 12 জন এবং 7 জনকে ICUতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে বিভিন্ন করুণ কাহিনী ছোড়াছুটির দৃশ্য। বিধ্বস্ত প্লেনটিকে ছিটকে প্রাইমারি শিক্ষার্থীদের ভবনের সামনে চলে যায়। বিধ্বস্ত হওয়ায় বিমানটির নাক ঢুকে গেছে ভবনের সিঁড়ির অংশ, আর 2 পাখার আঘাতে পুরো ছাই হয়ে গেছে শিশুটের 2টি ক্লাসরুম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার কাজের জন্য একটি এক্সিভেটর বা একটি ক্রেন ভিতরে প্রবেশ করেছে। বিমান বিধ্বস্ত হতাহতের ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি এবং মোহাম্মদ শাহাবুদ্দিন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। দগ্ধদের মধ্যে এখনো পর্যন্ত 36 জনের পরিচয় শনাক্ত হয়েছে। জাতীয় বান দগ্ধরা হলেন শামীম ইউসুফ, মাহিন, আবিদ, রফি বড়ুয়া, সায়েম ইউসুফ, মুনতাহা, নাফি, মেহরিন, আইমান, জাহানা, ইমন এবং রোহান, আবিদ, আশরাফ ছাড়াও ইউসা, পায়েল, আলবেরা, আয়ন, ফারাজ, মাসুম, মাহাতা, শামীম এবং জাকির, নিলয়, সামিয়া এবং আরিয়ান ও তৌফিক ছাড়াও নুসরাত, তানভীর আহমেদ এবং নিহত ঢাকা মেডিকেল দগ্ধ 4 জন হলেন রায়হান, জুনায়েদ এবং মৃত জারিফ ও সবুজ বেগম রয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন এলাকায় উন্নত মানের চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকেও খোঁজ খবর নেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়টি ফায়ার সহ প্রশাসন পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আমরা আপডেট খবর পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।